আসসালামু আলাইকুম সালমান ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আমাদের এইচএসসি ফিনান্সের চ্যাপ্টার 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা বোর্ড কোশ্চেন নিয়ে। সেই বোর্ড কোশ্চেন হচ্ছে স্যার ঢাকা বোর্ড 2025। তো খেয়াল করুন স্যার, ঢাকা বোর্ড 2025 এখানে মূলত শর্ট সিলেবাসে ছিল। তো এখানে মূলত এই হাতে থেকে দুইটা কোশ্চেন আসছিল স্যার, প্রত্যেকটা বোর্ডেই ম্যাক্সিমাম। তো আমরা যে ভিডিও আলোচনা করবো সেটা হচ্ছে স্যার ঢাকা বোর্ড 2025-এ 4 নম্বর যে কোশ্চেনটা আসলে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফলে খেয়াল করুন স্যার, আমরা কথা না বলি স্যার আমাদের কোশ্চেনে চলে যাই। তো ঢাকা বোর্ড 2025 4 নম্বর কোশ্চেনে বলা কি ছিল স্যার? জনাব সুমন বন্ড অর্থে বিনিয়োগ করতে আগ্রহী। আর তার কাছে দুটি বন্ডের নিম্নত তথ্য রয়েছে। তার মানে জনাব সুমন উনি বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী, ওনার টাকাটা। তো ওনার কাছে দুইটা বন্ড আছে, তো আমরা দুইটা বন্ডকে স্যার অ্যানালাইজ করবো স্যার, ঠিক আছে? তো কি বলছে স্যার দেখেন, বন্ড এ মানে প্রথম বন্ড 10 বছর মেয়াদি। এই বন্ডে অবৈধ মূল্য 1200 টাকা, কুপন রেট 10%, যা অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদেয়। বর্তমানে বন্ডটির মূল্য 950 টাকা, মানে বর্তমানে বন্ডটি 950 টাকা বিক্রি হচ্ছে এবং মেয়াদ শেষে বন্ডটি 2% অধিহারে পরিশোধ করা হয়। তার মানে বিষয়টা আমি একটু আপনাকে ক্লিয়ারলি বুঝাই। খেয়াল করেন স্যার, এখানে প্রথম যে বন্ডটা সেটা প্রথমত দেখেন এখানে বছর দেওয়া আছে, তাই না? তার মানে আমরা চিন্তা করতে পারি, যদি বছর দেওয়া থাকে, আমরা কিন্তু সূত্রের ক্লাসে আলোচনা করেছিলাম, যদি বছর আর কুপন রেট দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের বড় সূত্র হয়। এখানে খেয়াল করেন স্যার, আপনার বছর দেওয়া আছে, আবার দ্বিতীয় লাইনে স্যার কুপন রেটও দেওয়া আছে। আমি যদি কোশ্চেনটা আবার করি, 10 বছর মেয়াদি এই বন্ডের অবৈধ মূল্য 1200 টাকা এবং কুপন রেট 10%, তার মানে বছর দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে, তার মানে কাম সারছে, আমাদের বড় একটা সূত্র নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আবার আরো একটা বিষয় কি স্যার, এখানে অর্ধবার্ষিক ভিত্তি বলছে, তাই না? তো আমরা যারা তিন অর্ধ অঙ্ক করছি স্যার, মানে অর্থের সময় মূল্য, ওইখানে অর্ধবার্ষিক, ত্রিমাসিক, তারপর 4 মাস অন্তর সত্তর, এগুলো বলা থাকলে কি স্যার আমরা জানি এগুলো চক্রবৃদ্ধির অঙ্ক। তো ইয়েস স্যার, আপনার ঠিক ধরতে পারছেন, এইখানেও কি স্যার আপনার চক্রবৃদ্ধির কাজ আছে স্যার, ঠিক আছে? এবং খেয়াল করুন স্যার, বন্ডে বর্তমানে 950 টাকা করে বিক্রি হচ্ছে। তার মানে বর্তমানে বন্ডের সেলস ভ্যালু মানে বাজার মূল্য কত স্যার? 950 টাকা, এবং মেয়াদ শেষে বন্ডটি 2% অধিহার পরিশোধ করা যাবে। তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম স্যার, মানে সূত্রের ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম, যদি আপনার অধিহার অবহার বলা থাকে তাহলে আমরা এমবির সাথে কাজ করবো। কার সাথে কাজ করবো স্যার? এমবি। যেহেতু এটা অধিহার বলছে তাহলে আমরা এমবির সাথে যোগ করবো, অবহার বললে আমরা কি করি স্যার? এমবির সাথে বিয়োগ করি। তো এখানে যেহেতু কি স্যার আমাকে অধিহার বলেই দিছে, তাহলে আমরা এমবির সাথে কি স্যার আমরা যোগ করব। এখন এমবি মানে কি স্যার? এমবি মানে মেয়াদ প্রতি আয়ের হার। এখানে মেয়াদ প্রতি দেওয়া নেই, কিন্তু ফেস ভ্যালু দেওয়া আছে। ও যে অবৈধ মূল্য, আমরা জানি কি স্যার এফবি কি স্যার? অবৈধ মূল্য বা লিখিত মূল্য। তো যদি এমবির মান ধোয়া না থাকে তাহলে আমরা ওই এফবি মানে অবৈধ মূল্যকে এমবি হিসাবে ধরতে পারি, তাই না স্যার? আমরা কিন্তু সূত্রের ক্লাসে আলোচনা করেছি। যারা সূত্রগুলো ঠিকঠাক মতো জানেন না বা সূত্র খুব কম বুঝেন, তারা অবশ্যই আমাদের আগের ক্লাসটা দেখে নেন। আমাদের এই ভিডিওতে আমাদের আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটা করে নিন স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং কি স্যার দ্বিতীয় বন্ড, দ্বিতীয় বন্ড কি স্যার? 10 বছর মেয়াদি বি বন্ডের লিখিত মূল্য কত স্যার? 1000 টাকা। অবৈধ মূল্য লিখিত মূল্য একই কথা। এ প্রকল্পে অবৈধ মূল্য বলছে, বি প্রকল্পে লিখিত মূল্য বলছে। যার বিক্রয় মূল্য 800 টাকা, তার মানে বর্তমানে কি স্যার বাজার মূল্য কত? 800 টাকা। জনাব সুমনের প্রয়োজনীয় আয়ের হার 12%, তার মানে উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় আয়ের হার কত পার্সেন্ট স্যার? 12%। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন স্যার, বি বন্ডের বছর দেওয়া আছে কিন্তু কুপন রেট দেওয়া নাই। তাহলে আমাদের 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করবো। আমরা কিন্তু সূত্র দেখেছিলাম স্যার, বন্ডের মূল্যায়ন, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র কি ছিল স্যার? আমি একটু বলে দিই স্যার। প্রথম সূত্র ছিল যখন আপনার কুপন রেটটা দেওয়া থাকবে, সময়ও দেওয়া থাকবে। দ্বিতীয়টা কি ছিল স্যার? উইদাউট টাইম, যখন আপনার সময় দেওয়া থাকবে না। তৃতীয় কি স্যার? উইদাউট কুপন রেট, মানে সরি কুপন রেটটা স্যার উইদাউট কিছু প্রয়োজনীয় আয় হার বা কুপনের যদি আপনার দেওয়া না থাকে স্যার, ঠিক আছে? আচ্ছা সরি, বার্ষিক আয় হার স্যার, প্রয়োজনীয় আয় হার না থাকে, ঠিক আছে? অনেক ভুল বলতেছি ইদানিং। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার স্যার? আচ্ছা, তাহলে আমরা কখনই আলোচনা করি স্যার, আমরা গ নিয়ে আলোচনা করি। তো আমাদের গ নাম্বার কি বলা আছে স্যার? গ নাম্বার বলা আছে এই বন্ডের মেয়াদ প্রতি আয় হার নির্ণয় করো। তার মানে কি স্যার, আমার যে এই বন্ডটা আছে ওই এই বন্ডের মেয়াদ প্রতি আয় হার, তার মানে হচ্ছে ওয়াইটিএম আমাকে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে হচ্ছে আমাদের? ওয়াইটিএম। তো ওয়াইটিএম এর সূত্র কি স্যার? খেয়াল করেন স্যার, ওয়াইটিএম এটা সূত্র কি ছিল স্যার? এটা সূত্র ছিল আই প্লাস এমবি মাইনাস এসবি এন্ড এমবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 × 100। এটা ছিল আমার সূত্র, তাই না? এটা ছিল নর্মাল সূত্র। কিন্তু খেয়াল করেন, এখন আমরা কি স্যার চক্রবৃদ্ধি বলছে। তো চক্রবৃদ্ধি বললে আমরা কি স্যার এখানে এম দিব, আই এর নিচে এম দিব, আর এন ইন্টু এম দিব, ঠিক আছে? এই হচ্ছে কি স্যার আপনার চক্রবৃদ্ধির কাজ। আমাদের চক্রবৃদ্ধির কাজ হলে আমরা নর্মালি যিনি আই এর সাথে কি স্যার আমরা ভাগ করি এবং বছরের সাথে বা এম এর সাথে আমরা কি স্যার গুণ করি স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে এই ক্ষেত্রে স্যার আমাদের এমবি আমরা বার করবো স্যার। এমবি নর্মালি মানে লিখিত মূল্য কত দেওয়া আছে? লিখিত মূল্য দেওয়া আছে আমার কত দেখে স্যার? আচ্ছা, আমার লিখিত মূল্য আছে 1200 টাকা। কত টাকা আছে আমার? 1200 টাকা, তাই না?
এখন খেয়াল করুন, আমাকে শুধু 1200 টাকা লিখলেই হবে? না স্যার, আমাকে অধিহার বলছে। কি বলছে স্যার? অধিহার। অধিহার কয় পার্সেন্ট বলছে স্যার? অধিহার বলছে আমাকে কয় পার্সেন্ট? 2%, তাই না? আমি যদি 2% অধিহার বার করি, তাহলে কত স্যার? 1202%। আমরা টোটাল অধিহার বার করি, তাহলে কত হয় স্যার আমাদের? এটা আমরা এইভাবে লিখবো স্যার, 1200 ইন্টু 1200 প্লাস, আমরা স্যার প্লাস 2%, কত? 2%। আমরা যদি প্লাস ইন্টু 2% দিই, তাহলে আমরা টোটাল মূল্য কত পাবো স্যার আমাদের? এই যে, ঠিক আছে, 1, 2, এটা আমরা পাবো স্যার। তাহলে আমরা টোটাল বর্তমানে যে এমবির মানটা আছে, মানে অধিহার সহ যোগ করলে পর আমরা কত পাবো স্যার? এই যে কত স্যার? 1224। তাহলে আমরা এখানে এমবির মান কত লাগবো স্যার? আমরা এমবির মান লাগবো 1224 ভাগ কত স্যার আমাদের? যেহেতু বলছে এম এর মান 2, কারণ বলছে কি আমাকে এখানে প্রশ্ন বলা আছে স্যার অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক ক্ষেত্রে আমরা জানি এম এর মান কত হয় স্যার? 2 হয়। প্লাস এমবির মান কত দেওয়া আছে স্যার আমাদের? সরি স্যার, আমাদের এমবির মান কত স্যার? 1224। প্লাস সেলস বিলে কত দেওয়া আছে স্যার আমার? সেলস বিলে দেওয়া আছে স্যার আপনার 950। কত স্যার? 950, 950, তাই না? আর আয়ের মান রাখতে হবে স্যার। আয়ের মান আমরা কি হবে কি স্যার? আয়ের মান কি? এমবি ইন্টু কুপন রেট, তাই না? কুপন রেট। কুপন রেট কত স্যার আমাকে বলে স্যার? কুপনের দেওয়া আছে, সবাই বলেন। কুপনের 10%। তার মানে আমার এমবি মান কত স্যার? খেয়াল করেন স্যার, কুপনের কয় পার্সেন্ট বলছে স্যার? 10%। তাহলে এমবি মান কত স্যার? 1200। তারপর হচ্ছে কি স্যার আমার গুণ 10%, তাই না? তো 10% করলে কত স্যার? 120 হয়। কত হয় স্যার? তো আমরা এখানে কত বলছি? 120। এখন কোশ্চেন করতে পারেন স্যার, স্যার আপনি তো এমবি মান বলছেন কত? 1224। আপনি 1224 কেন লেখেন না? আমরা এখানে অধিহার মানটা লিখবো না, আমরা শুধু কুপন রেটের ক্ষেত্রে মানে আয়ের মানের ক্ষেত্রে স্যার যেটা অরিজিনাল টাকা 1200 সেটাই লিখবো স্যার। ক্লিয়ার স্যার? যেটা অরিজিনাল 1200 সেটা লিখবো। ওই যে কুপন রেটের যে লিখা আছে ওটা লিখবো, এটা কিন্তু আমরা এখানে লিখবো না। আমি কি বুঝতে পারছি স্যার? আবার একটু বুঝাই। নর্মালি আমরা যে এমবি মান কত পাচ্ছি, নর্মালি প্রশ্ন আছে কত? 1200। আমাদের 2% অধিহার বলছে, আমরা 2% অধিহার অ্যাড করছি। কিভাবে? আমরা 1200 সাথে 2% অধিহার অ্যাড করলে এই টাকাটা আসে, তাই না? তো এই টাকাটা আপনি কুপনের কেন গুণ করি? আমরা কিন্তু এই টাকাটা আমরা কুপনের গুণ করবো না, আমরা গুণ করবো অরিজিনাল যে টাকা থাকবে, যে 1200 টাকা, মানে প্রাথমিক পর্যায়ে অরিজিনাল যে টাকা থাকবে সেটার উপর কিছু আমরা করবো। ক্লিয়ার স্যার? আরেকটা বলে শুনতে, এখানে বলছি শেষে, এটা শেষের কাজ স্যার, দ্যাটস ওয়াই আমরা এখানে আনি নাই স্যার। ক্লিয়ার স্যার? আচ্ছা, তো এখানে দেখেন এন এন মানে কয় বছর স্যার অঙ্ক স্যার এটা? এটা হচ্ছে আপনার স্যার কয় বছর অঙ্ক স্যার এটা? 10 বছর, তাই না? তাহলে 10 × 2 মানে 20 আসবে। আবার এখানে 1224 প্লাস 950 ভাগ 2 × 100। এইভাবে আমরা মূলত স্যার আমাদের টোটাল সবকিছু বসেছি স্যার। ঠিক আছে? আপনি অবশ্যই যোগ বিয়োগ মানে টোটাল ক্যালকুলেশন করতে পারেন, তারপর আমি একটু পরে দিই স্যার। তো এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অবশ্যই কত আসবে স্যার? 60 আসবে। প্লাস এটা যদি আমরা যদি কি স্যার প্লাস মাইনাস করি, তাহলে কত আসবে স্যার? 274 বাই হচ্ছে কত স্যার আপনার? 20। আর এখানে নিচে কত হবে স্যার? 2174 বাই কত স্যার হচ্ছে আপনার? 2 × 100। আমরা যদি পুরোটা একসাথে ক্যালকুলেশন করি স্যার, এখানে কত? 60-এর সাথে 13.70, সুন্দর করে লিখি স্যার, 13.70। আর নিচে কত হবে স্যার আপনার? যদি আমরা ভাগ করি স্যার, তাহলে 187 ইন্টু 100। টোটাল ক্যালকুলেশন যদি করি স্যার, তাহলে আমার আসবে 6.78%। এটা হচ্ছে আমার তার অঙ্ক স্যার। আমার টোটাল কি স্যার? আমার 6.78% ওয়াইটিএম মানে মেয়াদ পূর্তি আয়ের হার স্যার। ঠিক আছে? মেয়াদ পূর্তি আয়ের কত? 6.78%। আমি কি বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি। তো এখানে আমি আবার একটু বুঝাই এমবি মানটা আমরা কিভাবে করছি, কারণ আমাকে অধিয়ার বলছে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যদি অধিয়ার দেখা হবে তাহলে আমরা এমবির মানের সাথে আমরা এটা কাজ করবো। ঠিক আছে স্যার? সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, আমরা গহনে আলোচনা করবো স্যার। আশা করি সবাই তুলে ফেলেন স্যার, আশা করি সবাই তুলে ফেলেছেন। আমরা এটা মুছে দিই স্যার। আমরা এখন গহন নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো স্যার? আমরা গহন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো খেয়াল করুন স্যার, গহন নাম্বার কি বলছে স্যার? আপনারা বুঝতে পারতেছেন। গহন নাম্বার বলছে স্যার জনাব সুমনে কোন বন্ডটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? তার মানে আমাকে বন্ডের কোন বন্ডে কি স্যার গ্রহণ করা উচিত সেটা আমাকে নির্ণয় করতে বলবে। তো মূলত স্যার এটা কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অন্তর্নিহিত মূল্য, এটা যদি বলা থাকে তাহলে আমরা মূল্যায়ন ক্ষেত্রে নির্ণয় করবো। কি করবো স্যার? আমরা কিন্তু জানি এই অধ্যায়ে দুইটা সূত্র, একটা হচ্ছে মূল্যায়ন, একটা হচ্ছে বন্ড হতে প্রাপ্তি। যদি আপনি বলে বন্ড হতে প্রাপ্তি, তাহলে কিন্তু আপনার অবশ্যই কোশ্চেন বলা থাকবে ওয়াই টেম ভিত্তিতে নির্ণয় করো বা ওয়াই ইল টু কোলের ভিত্তিতে নির্ণয় করো। আর এখানে যদি কিছু বলা নাই, তাহলে আমরা মূল্যায়ন ভিত্তিতে নির্ণয় করবো। মানে কি স্যার? বাজার মূল্যের সাথে আমরা বর্তমান মূল্য যে তুলনা করে স্যার, সেটা আমরা কি স্যার নির্ণয় করবো। কিভাবে করবো আমি অবশ্যই বুঝে দিচ্ছি স্যার। ঠিক আছে? তো খেয়াল করেন স্যার, আমরা প্রথমে
এই বন্ডেরটা বার করবো। কোন বন্ডেরটা বার করবো? এই বন্ডের। এখন খেয়াল করেন এই বন্ডের কোন সূত্র হবে? এই বন্ডের যে সবচেয়ে বড় সূত্র সেটা হবে, কারণ কি এখানে আপনার সময়ও দেওয়া আছে এবং কি স্যার আপনার কুপন রেটও দেওয়া আছে, ঠিক আছে স্যার? তাহলে আমার সূত্র হবে কি স্যার? আই বাই এম প্লাস প্লাস না, এটা ইন্টু আছে, সরি, ইন্টু 1 - 1/1 প্লাস কেডি, নিচে হচ্ছে কি স্যার আপনার এম, এখানে এন ইন্টু এম। ওই যে আমরা স্যার 3 দশমিক অঙ্কের যে অঙ্কগুলো করছি না, 3 দশমিকের অঙ্কগুলা, ওইগুলোই স্যার, ঠিক আছে? তো হচ্ছে কি স্যার আপনার আবার কেডি এম, একবারে সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? এমবি প্লাস 1/কেডি এম এন ইন্টু এম, এই হচ্ছে আমার সূত্র, এই হচ্ছে কি স্যার আমার সূত্র স্যার, ঠিক আছে? তাহলে আমরা আই এর মান কত পেয়েছি স্যার? গড় নাম্বার থেকে আই এর মান কত পেয়েছি? 120। আর এম এর মান কত? অর্ধবার্ষিক বলছে, তাহলে কত হবে স্যার? 2 হবে, তাই না? আমাকে এম এর মান কত স্যার? আমি একটু লিখে দিই স্যার। এমবি মান মতো কত পেয়েছি আমরা? 1200, তাই না? 1200 কে যদি আমরা কুপন, সরি স্যার, ওদিয়া যদি গুণ করি ইন্টু 2%, তাহলে আমরা কত পেয়েছিলাম স্যার? কত পেয়েছিলাম স্যার দেখি? এটা পেয়েছেন তাই না স্যার? 1224। আর আই এর মানটা কিভাবে পেয়েছিলাম স্যার? এমবির সাথে এটা গুণ করছিলাম স্যার, কুপন রেট, তাহলে কত পেয়েছিলাম স্যার? 120। আমি কিন্তু গণনা আলোচনা করছি, ঠিক আছে? আর এটা এন কয় বছর স্যার? 10 বছর। এম এর মান কত স্যার? 2 বার, তাই না স্যার? আর কেডি মানে প্রয়োজনীয় আয় হার, প্রয়োজনীয় আয় হার বলে দিচ্ছে কত পার্সেন্ট স্যার আমার? প্রয়োজনীয় আয় হার হচ্ছে স্যার আমার এখানে বলছে 12%। কত পার্সেন্ট স্যার? 0.12। 12% বলে আমরা ভাঙ্গা লেগেছে স্যার কত? 0.12, তাই না স্যার? এখন আমরা স্যার সূত্র করবো স্যার 1 প্লাস কেডি কত স্যার? 12 ভাগ দিব 2 দিয়ে, তারপরে এন কত মানে স্যার? 10 বছর ইন্টু 2, তারপর আবার 0.12/2 প্লাস এপি কত বললাম স্যার? 1224। 1 প্লাস 0.12/2 আর 10 × 2। এই হচ্ছে স্যার আমি সূত্র সাজাইছি স্যার। এটা হচ্ছে কি আমি সূত্রটা সুন্দর করে সাজাইছি। এখন যদি আমি স্যার যদি সূত্র ভাঙি স্যার এখানে, তাহলে কত স্যার? 60 আসবে ইন্টু, আর এটা তো টোটাল আপনার ক্যালকুলেশন করতে পারেন, তাই না স্যার? তারপর আমি একটু ভাঙ্গা বুঝাই স্যার, যদি ভাঙ্গা বুঝাই তাহলে কি আসবে স্যার? 60 এখানে আসবে 20, আর 0.12 2 ভাগ 0.06 আসবে, তাই না স্যার? তো বেসিক। আর এটা যদি আমরা টোটাল বার করি স্যার, তাহলে নিচে আসবে 3.207135। আমরা যদি টোটাল এটা ভাঙি তাহলে এই অ্যান্সারটা আসবে স্যার, ঠিক আছে? ক্যালকুলেটর আপনি করে ফেলেন স্যার। এরপরে 6 ইন্টু, এটা যদি আমরা পুরোটা ভাঙি, এটা যদি পুরোটা ভাঙি তাহলে আসে কত জানেন স্যার? 11.469917 প্লাস এখানে আছে স্যার কত স্যার? আর 381 প্লাস 64, এটা আসে। এখন এইখানে অনেকে বেশি প্যাচ লাগে স্যার, খেয়াল করেন। এখানে অনেক, কারণ এখানে প্রথমে গুণ আছে তারপর যোগ আছে। অনেকে কি করে? প্রথমে যোগ করে তারপরে গুণ করে না। নর্মালি আমরা কি স্যার গুণের কাজটা আগে করি না? তাহলে অবশ্যই স্যার এই যে 60-এর সাথে এই যে মাঝখানে যে সংখ্যাটা এটাকে গুণ করবেন, তারপর যে অ্যান্সারটা আসবে সেটা কি স্যার আপনি যোগ করে দেবেন স্যার। বুঝতে পারছি স্যার? আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে কত জানেন স্যার? টোটাল ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 1000 আপনার 69, ঠিক আছে? 1069 পয়েন্ট। আচ্ছা পয়েন্ট গেছে আপনার কত স্যার? আপনার 84 টাকা, ঠিক আছে? এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সারটা, ঠিক আছে? 1069 টাকা। এটা হচ্ছে কি স্যার আপনার বন্ডের কি স্যার বর্তমান মূল্য। তো একটা জিনিস খেয়াল করেন স্যার, আচ্ছা আমি এটা লিখে দিই স্যার, এই বন্ডে, তাই না? এই বন্ডে আমি বর্তমান মূল্য কত বললাম স্যার? 1069, ধর 1070, ধর কত স্যার? 1070 টাকা পাইলাম, ঠিক আছে স্যার? এখন বি বন্ডটা বার করবো স্যার। আমরা বি, এটা তো বুঝছেন তো স্যার, মুছে ফেললাম স্যার, হ্যাঁ? আমরা এখন বি বন্ডটা বার করবো, ঠিক আছে? তো দেখেন বি বন্ডের কি স্যার আপনার প্রয়োজনীয় আয় হার, বার্ষিক আয় হার দেওয়া নেই। কি দেওয়া নেই স্যার? আপনার বার্ষিক আয় হার মানে কুপনে যেটা বলি সেটা কিছু দেওয়া নেই। সেক্ষেত্রে সূত্র কি বল স্যার? বন্ড বলে সমান সমান এমবি 1 প্লাস কেডি ইকুয়াল টু এন। এমবি আমরা কত বার করেছিলাম স্যার? এমবি আমাদের কত স্যার? 1000, ঠিক আছে স্যার? প্রথম দেখেন স্যার আপনার এখানে স্যার আমি নিচে কোশ্চেন দেওয়া আছে স্যার বি প্রকল্পে স্যার, এটা আমাদের মূলত বি প্রকল্প, তাই না? বি প্রকল্প এমবি মান কত স্যার? 1000। এখানে আমরা চিন্তা করেন আছে ওই যে 1224 কেন লেখেন নাই? বোকা, ওইটা তো এ প্রকল্প, কিন্তু আমরা কি আলোচনা করছি? বি প্রকল্প নিয়ে। বি প্রকল্প অবশ্যই 1000, তাই না স্যার? আর প্রয়োজনীয় আয় হার কত পার্সেন্ট স্যার? সিম 12। এটা তো এখানে কোনো বার্ষিক নাই, তাই না? ওই যে কি বলে আপনার চক্রবৃদ্ধি না, এই জন্য ওই যে এখানে চক্রবৃদ্ধি কোনো কাজ হবে না স্যার, ঠিক আছে? কয় বছরের জন্য? 10 বছরের জন্য। আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে 321। কত স্যার? 321।
ঠিক আছে? তো এটার বর্তমান মূল্য কত আসে 321। একটা জিনিস খেয়াল করেন স্যার, এই যে বি প্রকল্পের বাজার মূল্য দেওয়া আছে কত স্যার? 800 টাকা। বি প্রকল্পের বাজার দেওয়া আছে মূল্য কত স্যার? 800 টাকা। কিন্তু বর্তমান মূল্য কত? 321। বুঝতে পারছেন কত ডিফারেন্স স্যার? আর এই প্রকল্পের বাজার মূল্য দেওয়া আছে কত স্যার? 950। এই প্রকল্প দেওয়া আছে কত স্যার? 950, কিন্তু তার বর্তমান মূল্য কত? বেশি। মানে কি 1070। তাহলে অবশ্যই কোনটা লাভজনক? অবশ্যই আমার জন্য এই প্রকল্পটা লাভজনক, কারণ এই প্রকল্পটা কি স্যার বাজার মূল্য থেকে তার বর্তমান মূল্য বেশি। আর বি প্রকল্প দেখেন তার বাজার মূল্য কত? 800 টাকা, কিন্তু বর্তমান ভ্যালু কত স্যার? মাত্র 321 টাকা। দ্যাটস ওয়াই এটা আমার জন্য লাভজনক না। বুঝতে পারছি স্যার? তাহলে আমার অবশ্যই এই প্রকল্পটা লাভজনক। ঠিক আছে স্যার, আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে স্যার ইনশাআল্লাহ আমরা ঢাকা বোর্ডে যে আরেকটা কোশ্চেন আসলো স্যার, ওইটা অনেকটা সেম ক্যাটাগরি, সেটা নিয়ে আমরা স্যার আলোচনা করবো স্যার। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।